রানীনগর থানার পুলিশের বিশেষ অভিযানে বড়সড় সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে কাহারপাড়া এলাকায় অভিযান চালিয়ে 7 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা গত রাতে বাংলাদেশ ভারত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। এরপর কাজের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। গোপন সূত্রে খবর পাওয়ার পর দ্রুত অভিযান চালায় রানীনগর থানার পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, নাগরিকত্ব এবং ভারতে প্রবেশের কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য তাদের হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ। 7 জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে, মূলত কি জানা যাচ্ছে এই বিষয়ে? মুর্শিদাবাদ জেলার রায়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায় মুর্শিদাবাদ জেলার রায়নগর থানার কাহারপাড়া এলাকায়, এবং এই অভিযানে কিন্তু 7 জন বাংলাদেশিকে আটক করে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে যে এই 7 জন বাংলাদেশি একেবারে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে, এবং ভারতে প্রবেশের পর তারা বিভিন্ন জেলায় কাজের সন্ধানে কিন্তু একেবারে ছড়িয়ে যাওয়ার কিন্তু কথা ছিল। কিন্তু সেই সময়তে কিন্তু গোপন সূত্রে খবর পায় মুর্শিদাবাদের রায়নগর থানার পুলিশ। এরপরে কিন্তু ওই 7 জন বাংলাদেশিকে আটক করে। 7 জন বাংলাদেশ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারে যে তাদের কাছে ভারতীয় কোনো পরিচয়পত্র নেই। এরপরে তাদেরকে হোল্ডিং সেন্টারে যে পাঠানোর ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু রায়নগর থানা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে। পাশাপাশি ধৃতরা কিন্তু মানে কোনো চক্রের সঙ্গে যুক্ত কিংবা অন্য কোনো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কিনা ইতিমধ্যে পুলিশ কিন্তু পুরো বিষয়টা খতিয়ে রেখে চেষ্টা করছে। পুনামি, বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, আটক ব্যক্তিদের পরিচয়, নাগরিকত্ব এবং ভারতে প্রবেশের কারণ সমস্তটাই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য তাদেরকে হোল্ডিং সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনার পিছনে কোনো পাচার চক্র বা সংগঠিত নেটওয়ার্ক রয়েছে কিনা তাও কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ।